नमस्कार बंधुरा आज के आमी निरामिष मोचार घंट करे देखाबो। तार जन्य एखाने एकटा मोचा निये निয়েছি। এটা আমার বিচি কলার মোচা। আমরা সাধারণত যে লাল মোচাগুলো হয় মানে কাটারি কলার মোচা কিংবা কাঁচকলার মোচা এগুলোই আমরা খেয়ে থাকি, কিন্তু এই বিচি কলার মোচা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই বিচি কলার মোচা কিন্তু খেতে খুব মিষ্টি হয়। আপনারা না খেয়ে থাকলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এখানে কিভাবে মোচা কাটতে হবে সেটাও আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি নিরামিষ মোচার ঘন্ট রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন প্রথমে মোচাটা ছাড়িয়ে নেব। আপনারা তো সবসময় মোচা তেল দিয়ে ছাড়ান, কিন্তু আমার কথা মতো একবার ময়দা হাতে মেখে মোচা ছাড়িয়ে দেখুন, এক ফোঁটাও কিন্তু এই হাত কালো হবে না। সব সময় তো আপনারা তেল দিয়ে মোচা ছাড়ান, কিন্তু আমার কথা মতো একবার ময়দা দিয়ে এইভাবে ছাড়িয়ে দেখুন। এইভাবে আগে আমি মোচাগুলো গাছ থেকে ছাড়িয়ে নেব। এইভাবে সব আমি গাছ থেকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধু, মোচাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন এইটুকু আর ছাড়াবো না, কেন এটা একদম কচি মোচা। এবার যে মোচার যে ভেতরে যে এটা আছে, এই যে কাটি মতো, এটা ছাড়িয়ে নেব। এই যে মোচা ছাড়ানো খুবই সোজা, কিন্তু অনেকে ছাড়ানোর ভয়তে মোচা খেতে চায় না। আপনারা যদি এরকম বিচি কলার মোচা আনেন তাহলে ছাড়ানো কিন্তু একদমই সোজা। এইভাবে ছাড়িয়ে আমি মোচাগুলোকে কেটে নেব। আমি বটি দিয়ে কাটবো, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন বন্ধু, মোচাগুলো আমি সব কেটে নিয়েছি। আর দেখুন দেখুন হাত কিন্তু এক ফোঁটাও কালো হয়নি। দেখুন, আপনারা তেলের বদলে আপনারা যদি ময়দা দিয়ে একবার এইভাবে আমার কথা মতো ময়দা দিয়ে একবার মোচা ছাড়িয়ে দেখবেন। দেখুন হাতে কিন্তু এক ফোঁটাও কিন্তু মানে মোচার দাগ কিন্তু লেগে নেই। এইভাবে অবশ্যই তেলের বদলে আপনারা ময়দা দিয়ে একবার মোচা ছাড়িয়ে নেবেন। আমি মোচাটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে এক্সট্রা কষটা বেরিয়ে যায়। এবার আমি কি করব, মোচাটাকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধু, মোচাটা সিদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি মোচাটাকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মোচাটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটুখানি নুন দিয়ে দেবো, ছোলাটাও দিয়ে দেবো মোচার সঙ্গে। এবার দিয়ে দেবো জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 2টো সিটি মেরে নেব। দেখুন বন্ধুরা, মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার মোচাটা রান্না করব। মোচাটা রান্না করার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। এখানে আলু নিয়ে নিয়েছি আমি ছোট সাইজের 3টে, আর আলুগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে
বড় টুকরো করে মোচার সঙ্গে আলু সিদ্ধ করে নিতে পারেন। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আলু। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ওদিকে আলুটা ভাজা হচ্ছে। এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আদা বাটা। 1 ইঞ্চি মতো আদা আমি একটু বেটে নিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আদার মধ্যে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন বন্ধু, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্যে। এটা কিন্তু কোনো ঝাল হবে না, রঙটা হবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এবার এটাকে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই সব মশলার পেস্টটা একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, কেন মোচা সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। দেখুন বন্ধু, এখানে একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। মশলা কষানোর উপরে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে মোচাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মোচাটাকে মিশিয়ে নেব। নিরামিষ মোচার ঘন্টটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ মোচার ঘন্ট, তো চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও মিনিট খানিক এটাকে আমি রান্না করে নেব। দেখুন আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আপনারা যে কোনো নিরামিষের দিনে এইভাবে মোচার ঘন্ট বানিয়ে গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধু, মোচাটা হয়ে গেছে। দিয়ে দেবো ঘি। আর দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে কেনা সানরাইজ গরম মশলা দিচ্ছি। আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন শিলনোড়ায়। দেখুন বন্ধু, এবার ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন আমার নিরামিষ মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।